এই যে আমরা যে সময় বসবাস করছি আখিরুজ্জামান শেষ জামানে, এই শেষ জামানের যে সময়, এই সময়টার প্রতি আল্লাহ পাক বেশি গভীর দৃষ্টি দিতে বলছেন, কারণ এটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম। কারণ এখানে এমন এমন কিছু ঘটনা ঘটবে যা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটেনি। কীরকম? একদিন সাহাবীরা বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বললেন, তোমরা কী নিয়ে কথা বলছো? সাহাবীরা বললেন, আমরা কিয়ামত নিয়ে কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, 10টা আলামত না দেখা পর্যন্ত কিয়ামত হবে না। নাম্বার 1 দাজ্জাল, নাম্বার 2 ইয়াজুজ আর মাজুজ, নাম্বার 3 ঈসা আলাইহিস সালামের আগমন, নাম্বার 4 দাব্বাতুল আরদ, জমিন থেকে অনেকগুলো প্রাণী বের হবে, 5 নাম্বার আর দুখান, ধোঁয়া, সারা পৃথিবী ধোঁয়ায় ছেয়ে যাবে, 6 নাম্বার 6, 7, 8 সম্ভবত 3টা ভূমিকম্প, 3টা বড় বড় ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব, পশ্চিম এবং মাঝখানে। আরেকটা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। আর সর্বশেষটা হচ্ছে ইয়েমেন থেকে আগুন বের হবে, এই আগুনটা মানুষকে তাড়িয়ে নিয়ে আসবে আরাফার মাঠের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10টা আলামত না দেখা পর্যন্ত কিয়ামত হবে না। এগুলো মেজর আলামত। এই জন্যে এই সময়টা শেষ যুগের এই শেষ সময়টা বেশি ইম্পর্টেন্ট। এখানে এমন কিছু ঘটনা ঘটবে যেটা ইতিহাসে কখনো ঘটেনি। দাজ্জাল কখনো বের হয়নি, ইয়াজুজ আর মাজুজ এর আগে বের হয়নি, সূর্য কখনো আগে পশ্চিম দিক থেকে উঠে নাই, ধোঁয়ায় সারা বিশ্ব ছেয়ে যায়নি, জমিন থেকে বড় বড় জানোয়ার বের হওয়া শুরু হয়নি এখন। এমনও হাদিস আছে যে ওরা মানুষের সাথে কথা বলবে। একজন পুরুষ ঘর থেকে বের হলে ঘরে ফিরে আসবে, বাড়ির দেওয়াল, ওই ব্যক্তির পা, অন্য জানোয়ার তাকে বলে দিবে বাড়িতে কি হয়েছিল। মানে এরকম প্রযুক্তি আসতেছে সামনে।